কিন্তু তার মনের ভিতরে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা সে অনুভব করছে, ঘুমোতে পারছে না, সবসময় টেনশন ফিল করছে। তাদের পরিবারের সদস্যরা দিনদার হচ্ছে না, ৫ ওয়াক্ত নামাজই হচ্ছে না। অথচ এই যুবক ছেলেটা দাড়ি রেখে দিয়েছে, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, হালাল হারাম বেঁচে খাচ্ছে, কিন্তু তার মনের ভিতরে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা সে অনুভব করছে, ঘুমোতে পারছে না, সবসময় টেনশন ফিল করছে যে আমার বাবা নামাজ পড়ছে না, আমার মা নামাজ পড়ছে না। বৎসরে মাত্র ২ দিন নামাজে যাচ্ছে সে, তাও কোন দিন ২ দিন নামাজে যাচ্ছে, যে ২ দিন তাদের ঈদের উৎসব থাকে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই কুরবান ঈদ এবং রোজার ঈদের জন্য তারা নামাজে যাচ্ছে। কিন্তু তার সন্তান যুবক ছেলে দাড়ি রেখে দিল, ৫ ওয়াক্ত নামাজ শুরু করে দিল, পাঞ্জাবি পড়া শুরু করে দিল, হাতে তসবিহ নিল, হাতে কোরআনে কারিম নিল, ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য রাত দিন পরিশ্রম করে যেতে চাচ্ছে। কিন্তু তার বাবা, তার মা, তার পরিবারের অন্য সদস্যরা বৎসরে মাত্র ২ দিন নামাজ আদায় করছে। কি একটা প্যাথেটিক বিষয়, কত কষ্টের বিষয় বলেন তো। যার কারণে এখান থেকে উত্তরণের পথ কি হতে পারে, অনেক বেশি তারা চিন্তিত, অনেক বেশি তারা ভাবনা করতেছে যে কিভাবে সহজ পথে আমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানানো যায়, ৫ ওয়াক্ত নামাজি বানানো যায়। আপনাকে বলি, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যা বলেছেন সেটা আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর বেশিরভাগ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। তাহলে এই ক্যাটাগরিতে কিন্তু আপনার পরিবারের সদস্য রয়েছে। আবার আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে এবং ৫ ওয়াক্ত নামাজ থেকে শুরু করে নেক আমলে সলেহা করে, তাদেরকে আল্লাহ তাআলা আবার আলাদা করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং নিজেরা সত্যটাকে বুঝে এবং অপরকেও এই সত্য কথাটার দাওয়াত দিয়ে থাকে এবং নিজেরাও সবর করে অপরকেও সবরের উপদেশ দিয়ে থাকে। এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা যা বলেছেন তাই আপনাকে করতে হবে। প্রথমে আপনি একটা কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে শুরু করতে পারেন। প্রত্যেক দিন আপনার বাসায় পবিত্র কোরআন শরীফ নিজে উচ্চ আওয়াজে পড়লেন এবং কোরআন শরীফের অর্থসহ তাফসীর করতে থাকলেন। এই তাফসীরটা তারা শুনুক বা না শুনুক, কিন্তু আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের তালিম আপনি শুরু করে দেন, একটু জোরে জোরে পড়ে আপনি শুরু করে দেন। তারা শুনুক বা না শুনুক সেটা আপনার বিষয় নেই, আপনাকে এই তালিম চালু করতে হবে। এক হলো কোরআনে কারিমের তাফসীর অথবা তেলাওয়াত আপনাকে চালু করতে হবে। দ্বিতীয়ত হাদিস শরীফের তালিম আপনাকে শুরু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী আপনাকে আলোচনা করতে হবে। দেখবেন যে ধীরে ধীরে আপনার পরিবারের সদস্যদের মাঝে ১ সপ্তাহ ১৫ দিনের ভিতরেই একটা আমূল পরিবর্তন আপনি দেখতে পাবেন। কেন? যে এটা কোরআনে কারিমের মুআজিজা। কোরআনে কারিমের অলৌকিক একটা ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। কোরআন শরীফকে বলা হয় সূরাতুশ শিফা, রোগ মুক্তি। কোরআন শরীফের একটা নাম হলো শিফা, কিতাবুশ শিফা। চিন্তা করেন যে কোরআন শরীফ রোগের একটা কিতাব, একটা চিকিৎসার কিতাব কোরআন শরীফ। তাহলে আপনার পরিবারের সদস্যদের যেই রোগ রয়েছে, কোরআন শরীফের তেলাওয়াত আপনি যখন শুরু করবেন, তাদের কানের ভিতরে যখন সাউন্ডটা গিয়ে পৌঁছবে, কোরআন শরীফের তাফসীর অর্থ যখন তাদের কানের ভিতরে গিয়ে পৌঁছবে, তাদের অন্তরে এটা একটা দাগ কাটবে। ধীরে ধীরে তারা আপনার কোরআন তেলাওয়াত শুনতে চাবে, আপনার কোরআনের আলোচনা শুনতে চাবে, আপনার হাদিসের তালিম তারা শুনতে চাবে। দেখবেন তাদের ভিতরে একটা আমূল পরিবর্তন চলে এসেছে। তারা আপনাকে গ্রহণ করতে চাবে। ইসলামের পথটাকে তারা সুন্দর একটা পথ, শীতল একটা পথ, শান্তির পথ হিসেবে তারা মেনে নিতে থাকবে। আপনার প্রাইমারি স্টেজে এই কয়েকটা আমল আপনি প্রথম থেকেই করা শুরু করতে পারেন। আজকে থেকেই এই আমল, যারা এই চিন্তায় রয়েছেন, যাদের মনে এমন কষ্ট রয়েছে, তারা আজকে থেকেই এই আমলটা শুরু করে দিন ইনশাআল্লাহ।